গোবরা পিঠেপুলি ও সম্প্রীতির উৎসবে সম্প্রীতির বার্তা দীপক সাদের। রামনগরের গোবরা সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় দ্বিতীয় বছরে পিঠেপুলি উৎসবের শুভ সূচনা হয়েছে মহা সমারোহে। 10ই ডিসেম্বর থেকে শুরু হয়ে 20শে ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। মহিলা গোষ্ঠীদের দ্বারা বিভিন্ন পিঠের স্টল রয়েছে এই মেলায়। নানান রকম পিঠের সমাহার রয়েছে এই উৎসবে। গোবরা সম্প্রীতি ময়দানে এই উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু, খ্রিস্টান ও মুসলিম ধর্মের ধর্মীয় গুরুদের এনে সম্প্রীতির এক বিশেষ বার্তা প্রদান করা হয়। পিঠেপুলি উৎসব ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিশেষত পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে শীতকালে বিভিন্ন জায়গায় এই উৎসব অনুষ্ঠিত হয়। রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার পিঠেপুলি উৎসবে এসে সম্প্রীতির বার্তা দেন। গোবরা সম্প্রীতি উৎসব কমিটির ব্যবস্থাপনায় ও আয়োজনে দ্বিতীয় বর্ষে পিঠেপুলি ও সম্প্রীতি উৎসব 2025 আজকের এই শুভ সন্ধ্যায় আমি কমিটির সমস্ত কর্মকর্তাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। এই উৎসব সম্প্রীতির উৎসব। রামনগর বিধানসভা সহ আমাদের রাজ্য একটি সম্প্রীতির জায়গা। আমাদের এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে, সম্প্রীতিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই মেলার মধ্য দিয়ে এলাকায় বার্তা ছড়িয়ে পড়ুক, এলাকায় শান্তি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যে আমরা এই ভারতবর্ষে বাস করি, একে অপরের পরিপূরক হয়ে যাতে আগামী দিনে ওই আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরও অটুট থাকে, এটা যাতে আমাদের সমাজে ছড়িয়ে পড়ুক, এটাই আমি চাইছি। আজকে পিঠেপুলি উৎসবে এলেন। গ্রাম বাংলার মায়েরা অনেক ধরনের পিঠে বানিয়েছে। এই ধরনের পিঠে বানানো, প্রচুর মানুষের সমাগম, এমনকি অনেক পর্যটকরাও আসছেন এই পিঠেপুলি উৎসব দেখার জন্য। এটা কতটা সার্থক এই উৎসব? বাঙালির এই পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য গোবরা সম্প্রীতি উৎসব কমিটি এটা উদ্যোগ নিয়েছেন। এদের দেখা দেখি আরও আমাদের রামনগর বিধানসভা সহ আমাদের জেলায় আরও বিভিন্ন জায়গায় এই ধরনের উদ্যোগ যাতে গ্রহণ করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ এই পুরনো সংস্কৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাবো যে রোড রেস প্রতিযোগিতা বা এই যে কাবাডি প্রতিযোগিতা যে আয়োজন করেছেন। এখন যুব সমাজ অবসর সময়টা মোবাইলেই কাটান, তাই তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য মূল স্রোতে আমাদের সবাইকেই উদ্যোগ নিতে হবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা। তাই আমাদের সবাইকে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, ইয়াং জেনারেশান যাতে সুস্থ থাকে, তাতে আমাদের অভিভাবক, অভিভাবিকা এবং বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা যেভাবে উদ্যোগ নিচ্ছেন, আগামী দিনে যাতে তারা মূল স্রোতে ফিরে আসে। কারণ আপনারা জানেন যে তারাই আগামীর কাণ্ডারি, আগামী রক্ষাকর্তা। তাদের দিকে দেশ, সমাজ, জাতি তাকিয়ে আছে। তাদেরকে আমাদের সবাইকেই লক্ষ্য রাখতে হবে। পিঠেপুলি উৎসবে মহিলা গোষ্ঠীর সদস্যরা পিঠের পসরা সাজিয়ে বিভিন্ন স্টলে হাজির হয়েছেন। অন্যদিকে এই উৎসবে প্রতিদিন রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। দিদি নাম্বার 1 এর অনুকরণে রামনগরের অপরাজিতা অনুষ্ঠান, মহিলা কাবাডি প্রতিযোগিতা, রোড রেস, অঙ্কন প্রতিযোগিতা। এই উৎসব নিয়ে বিশেষ বার্তা দেন সংস্থার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র। দেখুন, আমরা কয়েকজন সিদ্ধান্ত নিয়ে গত বছর মেলা সূচনা করেছিলাম। সেই সাম্প্রতিক উৎসব পিঠেপুলি উৎসবকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবারে কিন্তু আমরা সব দিক লক্ষ্য রেখেই মেলা আমাদের জমে উঠেছে। সবার সাহায্য সহযোগিতা পেয়েছি। তাই আমরা চাইব আগামী কদিন যে মেলা চলবে সবাই সহযোগিতা করবে। এর জন্য কিন্তু এলাকাবাসীকে, সর্বপ্রথম পঞ্চায়েতকে, তারপরেই আমাদের নজরুল সংঘকে, আমাদের পাশে যারা দাঁড়িয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন, প্রত্যেককে, এলাকার মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মহিলা স্বনির্ভর গোষ্ঠীরা যেভাবে পিঠে বানাচ্ছে, অন্যদিকে দিদি নাম্বার 1, তার সাথে সাথে মহিলা কবাডি, নারী স্বনির্ভরতার বার্তাও দিচ্ছেন এবং নারীদের এগিয়ে আসার বার্তা দিচ্ছেন এই সম্প্রীতির অনুষ্ঠানে। এটা কতটা কীভাবে? এটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের সকলের প্রিয় জনগণ মনোধিনায়িকা মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি আজকে প্রায় 80 থেকে 82টি প্রকল্প, উন্নয়নের প্রকল্প চালু করেছেন। তার মধ্যে অধিকাংশ প্রকল্প হচ্ছে মায়েদেরকে লক্ষ্য রেখে, বোনেদেরকে লক্ষ্য রেখে এই প্রকল্প চালু করেছেন।
তাই মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন মায়েদের পাশে দাঁড়াতে হবে, মায়েদেরকে উৎসাহিত করতে হবে, মায়েদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য সর্বতোভাবে চেষ্টা করতে হবে। তাই আমরা সম্প্রীতি উৎসব কমিটি সব রকম চেষ্টা করেছি। গোবরা নজরুল সংঘের মায়েরা বিগত বছর বা এবছর যে পিঠে তারা তৈরি করছেন, এক একটি গ্রুপ প্রায় 10টি 12টি আইটেমের পিঠে তৈরি করছেন। সেই পিঠে বিক্রি হচ্ছে। যে কদিন আমরা দেখেছি তারা যেটুকু তৈরি করে নিয়ে আসেন সেটুকু তারা সংকুলান হয় না, আবার ঘর থেকে তৈরি করে নিয়ে আসতে হয়। তার জন্য তারা যথেষ্টভাবে অর্থনৈতিক দিক দিয়ে তারা নিশ্চয়ই অর্থ রোজগার করছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি বক্তব্যে বললেন উদ্বোধনী অনুষ্ঠানে যেমন সম্প্রীতির সুর ছিল, আজকে দীপকবাবু এলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য, উনিও সেই সম্প্রীতির বার্তা দিলেন। কোথাও যেন সেই সম্প্রীতির সুরটা বেঁধে আজকে যেন সুর মিলে গেল, কি বলবেন? দেখুন, দীপকবাবু সম্প্রীতির বার্তা দিয়েছেন। বিধায়ক অখিলগিরি মহোদয় সেদিনকে সাদা পায়রা উড়িয়ে তিনি উদ্বোধন করেছেন। তিনি যে বার্তা দিয়েছেন, আজকে দীপকবাবু যে বার্তা দিলেন, আমাদের মধ্যে বার্তা এক, সবারই কথা একটি, যে সম্প্রীতির বার্তা। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সব ধর্মের মানুষকে নিয়েই আমাদের পশ্চিমবাংলায় চলতে হবে, ভারতবর্ষে চলতে হবে। ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা এক অটুট, সামনে আমরা সেটা প্রমাণ করব। উৎসবে এলে পাবেন হরেক রকম পিঠের সমাহার। রামনগরে পিঠেপুলি উৎসবকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। পিঠে তৈরি করে খুবই খুশি সংঘের মহিলারা। সম্প্রীতি উৎসবের সম্প্রীতি মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন গোবরা অঞ্চল প্রধানের প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী শ্রীমন্ত ভূঁইয়া। উপস্থিত ছিলেন গোবরা অঞ্চলের উপপ্রধান দীপক পয়রা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব দে, বিশ্বরঞ্জন মিশ্র, শেখ মাজেদ প্রমুখ।